তারাপীঠের পর কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড। মঙ্গলবার রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন। সেই আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে ওই ভবনের কয়েকটি হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে প্রশাসন। দিনের আলো ফুটতেই ঘটনাস্থলে পৌঁছে যান শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার একগুচ্ছ মন্ত্রী। ইতিমধ্যে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, আমরা যখন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং ঘটনার কারণ অনুসন্ধানে মনোনিবেশ করছি, তখন বর্তমান বাস্তবতাকে উপেক্ষা করা অসম্ভব। এই মর্মান্তিক ঘটনাটি পূর্বতন সরকারের রেখে যাওয়া অবহেলার এক করুণ নিদর্শন। বছরের পর বছর ধরে শহর ও রাজ্যের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ ছিল না। বাধ্যতামূলক অগ্নি নির্বাপক সুরক্ষা বিধি সম্পূর্ণ উপেক্ষা করেই হোটেল এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার এবং চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। পূর্ববর্তী প্রশাসন ইচ্ছাকৃতভাবেই এই সবটা এড়িয়ে গিয়েছিল। তারা প্রয়োজনীয় সুরক্ষা সংক্রান্ত পরিদর্শন বা অডিট কার্যকর করতে ব্যর্থ হয়েছিল এবং এই বিপজ্জনক পরিস্থিতিকে বাড়তে দিয়েছিল। সেই পরিস্থিতি থেকে শহরবাসীকে পরিত্রাণ দিতে নতুন সরকার বদ্ধপরিকর, সাফ বার্তা মুখ্যমন্ত্রীর। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, গত 15 বছর ধরে শহরকে যেভাবে যৌতুক গৃহে পরিণত করে রাখা হয়েছিল, তার দায় কি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমরা? নিন্দুকেরা বলেন, খেলায় মেলায় মজেছিল তৃণমূল সরকার, আর তাদের দুর্বৃত্তরা টাকার বিনিময়ে অনুমতি দেওয়া থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে দুবার ভাবেনি, যার খেসারত দিতে হচ্ছে বিজেপি সরকারকে। কিভাবে ট্রেড লাইসেন্স দেওয়া হলো, কিভাবে ফায়ার লাইসেন্স দেওয়া হলো, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পূর্বতন সরকার কি করেছে? পূর্বতন মন্ত্রী যিনি আমার জায়গায় ছিলেন তিনি কি করেছেন? তিনি তো মেয়রও ছিলেন। কি করে ট্রেড লাইসেন্স দেওয়া হলো? কি করে ফায়ার লাইসেন্স দেওয়া হলো? কি করে এইসব জায়গাতে এই রকম বিল্ডিং আরো আছে? একটা তো হয়েছে ঘটনা। আর এখানেই প্রাক্তন মেয়রের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন। কার বদান্যতায় দিনের পর দিন অবাধ ছাড় দিয়ে গিয়েছে পুরসভা? ঘিঞ্জি পরিবেশে একের পর এক হোটেলকে অনুমতি দেওয়া হলো কেন? এর পিছনে কি তবে কাটমানি রাজ? এই প্রশ্নগুলি ভাবাচ্ছে রাজ্যবাসীকে। তবে বিপাকে পড়ে সাফাইয়ের সুর প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের গলায়। তার মতে, দমকলে অডিট করার মতো লোকবল নেই, তাই থার্ড পার্টি দিয়ে করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল তার আমলে। কিন্তু আদৌ তার বাস্তবায়ন হয়েছে কিনা তা জানা নেই প্রাক্তন মেয়রের। ফায়ারের যা লোক বল তাতে সম্ভব না, থার্ড পার্টি অডিট ছাড়া এটা সম্ভব না। যেটা আমি যখন আগুন লেগেছিল তখন আমরা একটা কমিটি হয়েছিল, তাতে আমরা রেকমেন্ড করেছিলাম। তারপরে তো ইলেকশন এসে গেল, আমি জানি না তারপরে আর দমকল ডিপার্টমেন্ট কিছু করেছে কি না। একটা থার্ড পার্টি অডিট করা উচিত এবং একটা ক্লিয়ার এসওপি তৈরি করা উচিত। আমরা যারা পলিসি মেকার আমরা হলাম রেকমেন্ড করি, কাজটা তো করবে যারা আধিকারিক, তারা কাজটা করবে। প্রাক্তন মেয়র গোল গোল কথা বললেও তার মন্তব্যে যে জড়তা আছে তা স্পষ্ট। ফলে এই ঘটনার দায় যে তারা কোনোভাবেই ঝেড়ে ফেলতে পারেন না, সেটা বুঝতে পেরেই কি কৌশলী চাল ফিরহাদের? তবে প্রাক্তন মেয়রকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি। 15 বছর যেই সরকারের তিনি মন্ত্রী ছিলেন, তিনি প্রায় 6-7 বছর মেয়র ছিলেন। শুধুমাত্র তাকে মেয়র করতে হবে বলে এই বিধানসভা সাক্ষী নতুন অ্যামেন্ডমেন্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় এসেছিল যে কাউন্সিলর না হয়ে মেয়র হওয়া যায়, পরবর্তীকালে আপনাকে জিতে আসতে হবে। তার মুখে এইসব কথা মানায়। দায়িত্ব এড়িয়ে যাওয়া যারা, যাদের নিজেদের ব্যর্থতার সূচি এতটাই লম্বা যে তাদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি। কেউ পার পাবে না, 9 জনের মৃত্যুর দায় নিতে হবে। ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতেই হবে, মন্তব্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। এর জবাবটা তো ফিরহাদ হাকিমকে দিতে হবে। ফিরহাদ হাকিম মহাশয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদেরকে তো দিতে হবে। যারা আগে সরকার চালিয়েছে 14 বছর 15 বছর, তাদেরকে তো দিতে হবে। পার পেয়ে যাবেন না। 9টা মানুষ যে মরলো, সে এখানকার হোক কি বাংলাদেশের হোক কি অন্য দেশের হোক, আপনি কেন ট্রেড লাইসেন্স দিয়েছেন? আপনি কেন ফায়ার লাইসেন্স দিয়েছেন? কেন আপনারা কোনো স্টেপ নেননি? সিইসিকেও তার জবাব দিতে হবে। আমাদের সরকারে কোনো ছাড় নেই। সব মিলিয়ে তৃণমূল জামানায় করে যাওয়া অপকর্মের মাসুল গুনতে হলো 9টি প্রাণকে। আর এখানেই তৃণমূল আমলে হওয়া টক টু মেয়র অনুষ্ঠানের যৌক্তিকতাও এখন প্রশ্ন চিহ্নের মুখে। সবটাই কি তবে লোক দেখানোর কৌশল ছিল? ক্যালকাটা নিউজ।